আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনে এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই প্রথম দিনেই যারা নাচ গান অসভ্যতা বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো হাসলো নাচলো গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করেন। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না, আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য? আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তাআলা এতেকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকিয়ে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, এতেকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না, মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত।